সেই সূর্যের মালিক আমার আল্লাহ, এই পাথরের মালিক, এই জমিনের মালিক, এই আসমানের মালিক, এই নদীর মালিক, এই দুনিয়াতে সবকিছু সৃষ্টির মালিক আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমার মালিক সেই আল্লাহ, আর আপনার মালিক সেই আল্লাহ। তো কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে। হ্যালো 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 আল্লাহ 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 কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক, আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়া আমরা যদি চাঁদ দেখি, ফুল দেখি, ফুল দেখে কত সুন্দর মনে করি না? স্টেজে কেন লাগানো হয়েছে ফুলটা? দেখতে খুব সুন্দর, একটা ব্লু রঙের, একটা পিঙ্ক কালার, গোলাপি রঙের, এই ফুলটা দেখতে খুব সুন্দর। চাঁদ দেখি আমরা, চাঁদকে দেখতে কত সুন্দর। আমরা সেই রূপ এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসতে পছন্দ করলে আমরা কি বলি? তাকে দেখে, সুন্দর জিনিসকে দেখে, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে বলি না এই দুনিয়াতে? আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে মনে করে এর থেকে, তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই। একদম এর কথাটা ঠিক কাটা যাবে না। যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই, একদম ঠিক, এর কথাটা একদম ঠিক কাটা যাবে না। কিন্তু তাকে একবার জিজ্ঞেস করা হোক, তুমি যে এত সুন্দর মনে করো, এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই যদি মনে করো, তাহলে তোমার সুন্দর জিনিসটাকে, তোমার ভালোবাসার পছন্দের জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। তোমার
নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দারে সিজদা করে কবি মুজিবুল আলাম দারে সিজদা করে हो जाए पाकाला সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বড় ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান ভালো লাগছে নাকি তাহলে একটু জোরে আওয়াজ দিতে হবে তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ মানে এটা জোরে আওয়াজ তোমার কি মনে হয় এর থেকে আরো একটু জোর হওয়া উচিত ছিল কিন্তু বুঝতে পারছি না মানে কি হয় আমার মনে হয় যে এইখানে এত তো গরম হচ্ছে এত কষ্ট হচ্ছে আমাদের আর নারায়ে তাকবীর বলছে আমার কালাম ভাই শুধু ইউটিউবার গুলো বলছে আল্লাহু আকবার জানে ইউটিউবাররা তো আমাদের মানে সব আনতে পাঠাবে আর 10 বারের জায়গায় যদি 100 বার বলি কানের গোড়ায় কিছু ভাই কতক্ষণ তো যাও তুমি তোমার কাজ করো আর এই 10 বারের 100 বারের জায়গায় 1000 বার যদি বলতে থাকি বারবার তাহলে একটা বলি ভাই আমি চলে যাচ্ছি নাই তুমি চলে যাও দুটোর মধ্যে একটা হবে আমাকে তাড়া করবে সবথেকে বড় ব্যাপার হলো এটাই কিন্তু এই দুনিয়াওয়ালার আপনি নাম নেবেন 10 বার নাম নেবেন একটু চা খাবে খুশি হবে একবার গলায় জড়িয়ে ধরবে হ্যাঁ আমি তো তুমি আমাকে কি ভালোবাসো গো কিন্তু এই দুনিয়াতে সেই আল্লাহ তাআলার নাম যদি আপনি নিতে থাকেন কেন তিনি আমাদের মালিক আমরা গোলাম তার নাম যদি আপনি 1000 বার লক্ষ বার কোটি বার নিতে থাকেন তাহলে দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না রাগ করবেন না তিনি খুশি হবেন এবং এই আল্লাহর নাম যদি আপনি নিতে থাকেন বারবার দমে আল্লাহ আল্লাহ যদি জিকির করতে থাকেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে দুনিয়াওয়ালা কি ভাবে কি করে কি চিন্তা ভাবনা করে তা দেখার দরকার নেই আমি তার গোলাম তিনি আমার মালিক এই দুনিয়াতে তার নাম আমরা যদি জিকির করতে থাকি তাহলে তিনি যদি খুশি হয়ে যায় আর দুনিয়াতে আমার কিছু দরকার নেই তো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো দমে হর দমে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে
अल्लाह अल्लाह गमे हर गमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে মৃদু সুরে ওঠে কুহু ডাকে সারা দুনিয়ার কোনায় কোনায় দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ গমে হর গমে আল্লাহ আল্লাহ जिक्र फिकिरे अल्लाह अल्लाह गमे हर गमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह ए नामे आछे एतो मधु যত ডাকি বাকি থাকে শুধু এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু ও জীবনের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ গমে হর গমে আল্লাহ আল্লাহ जिक्र फिकिरे अल्लाह अल्लाह गमे हर गमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह गमे हर गमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনান হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার সম্মুখে তানার শানে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে পবিত্র হামদ শরীফ পরিবেশন করে শোনালাম এবং তানার জিকির ফিকির সম্পর্কে আমরা এখানে এসেছি আর আপনাদের মনের মধ্যে কিছু গজল শোনানোর জন্য এবং আপনারা যেমন বলবেন কেন বলছি বলুন আমরা প্রথম কিন্তু দুটো হামদে বারি তাআলা দিয়ে শুরু করি তারপরে এবারে আপনারা যেমন বলবেন তেমন গিয়ে শোনাবো আর সবথেকে বড় ব্যাপার হলো এখানে যে এত দর্শক আছে আপনারা যেমন চাইবেন এইটা নয় যে আমরা যেরকম ইচ্ছে এরকম গাইবো এরকম কোনো ব্যাপার নয় আপনারা যেমন বলবেন ঘটনামূলক কিছু যদি ফরমাইশ থাকে সেগুলো বলবেন বা কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে আমরা গিয়ে শোনানোর চেষ্টা করব কেন আপনাদের জন্য এই যে এত সুন্দর প্যান্ডেল করেছে এত আমাদেরকে ইনভাইট করেছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আচ্ছা আপনারা যদি আমাদের সঙ্গে সঙ্গে একটু পড়েন মনে মনে হোক আর জোরে জোরে তাহলে আপনাদের কি অসুবিধা আছে হবে হ্যাঁ একটু পড়লে ভালো লাগবে না একটু জোরে পড়লে আরো ভালো লাগবে হ্যাঁ দেখি একবার তাকবীর নারে তাকবীর চলুন একবার আমাদের সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে নূহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে
ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে, ইউনুস নবী মাছের পেটে এই কলমা শুনেছে। যত নবীর এই কলমা, তোমার আমার এই কলমা, যত নবীর এই কলমা, তোমার আমার এই কলমা, আল্লাহ নবী সবই পাবি, আল্লাহ নবী সবই পাবি যদি দিলে রাখিস এই কলমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নামাজ রোজা হজ যাকাত আর যতই করো ইবাদত, আল্লাহকে তুমি কবু পাবে না, আল্লাহকে তুমি কবু পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ। আরশ কুরসি লৌহে কলম যা কিছু গড়েন আল্লাহ পাক, কোনো কিছুর মূল্য হতো না, কোনো কিছুর মূল্য হতো না, না হতো যদি মুহাম্মদ। শোনো শোনো আদম জাত, দেখো কোরআনের আয়াত, শোনো শোনো আদম জাত, দেখো কোরআনের আয়াত। আল্লাহ যেখানে হাজির সেখানে, আল্লাহ যেখানে হাজির সেখানে রাখবে প্রিয় মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম নূহ ইব্রাহিম ঈসা মুসা পয়গম্বর, আদম নূহ ইব্রাহিম ঈসা মুসা পয়গম্বর, লাখো নবী ধরায় গেল করলো খোদার দিন প্রচার। কত শত বছর এরা ছিল ধরনীর বুকে, কেন আল্লাহ আরশে মিরাজ ডাকে শুধু বন্ধু মুহাম্মদকে। ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান, ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান। গেল মিরাজ পেল না মান, গেল মিরাজ পেল না মান, কোন নবী পেল না এই সম্মান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার আমরা সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো, তারপরে পাল্টাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আপনাদের সঙ্গে সিঙ্গেল সিঙ্গেল আমরা সবাই একটা করে গাই, তারপরে আপনারা যেমন বলবেন সিঙ্গেল ডুয়েট সবাই মিলে যেমন বলবেন ইনশাআল্লাহ শোনাবো। এখন শুনতে থাকুন আমার বন্ধু আবুল কালাম, তার কণ্ঠ থেকে সুন্দর একটি সিঙ্গেল কণ্ঠে একটি পবিত্র নাত রাসূল, তারপরে ইনশাআল্লাহ আমি সিঙ্গেল গাইবো, যেগুলো ফরমাইশ হয়েছে সেইগুলো গাইবো এবং আমাদের সহসাথী শিল্পী তারাও গাইবে ইনশাআল্লাহ। শুনতে থাকুন মোহাম্মদ আবুল কালামের কণ্ঠ থেকে। হ্যালো 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 হ্যালো। যাই হোক এতক্ষণ শুনলেন আমাদের ডুয়েট কণ্ঠে গজল। এবার আমরা কিছু সিঙ্গেল কণ্ঠে আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবো এবং কিছু ফরমাইশ করেছেন আমার ভাইজানেরা, সেগুলো আমরা মাঝে মাঝে আপনাদের সামনে শোনাবো। কিছু ফরমাইশি গজল এবং কিছু আমাদের পছন্দ মতো গজল পরিবেশন করে শোনাবো। ভাইজানেরা ফরমাইশ করেছেন, বলছে আহাত দেখো কোরআনে, ইনশাআল্লাহ গাইবো। তো তার আগে আপনাদের সামনে একটি গজল পরিবেশন করে শোনাবো। আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ, তার প্রশংসা, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। গজলটি গাইবার আগে আপনাদের কাছে দুই একটি প্রশ্ন রাখবো, যদি আপনারা উত্তর দেন এই কি পাঠামাই দেখতে নিও শাহী মদিনা, যেতে চাই ছুটি ছুটি সোনার মদিনা,
যেথায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়া দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে যে করিবে তওয়াফ কাবা গুনাহ যায় ঝরে দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে যে করিবে তওয়াফ কাবা গুনাহ যায় ঝরে তুরু বাইরতে কাঁদি বসে যেতে পারি না তুরু বাইরতে কাঁদি বসে যেতে পারি না পাখি গলো যেতাম ওড়ে সোনার মদিনা পাখি গলো যেতাম ওড়ে সোনার মদিনা মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা যেথায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়া লাও গাছি পূর্ব পাড়ায় গজল দেখো ভাই লাও গাছি পূর্ব পাড়ায় গজল দেখো ভাই তলে তলে ছোটা বিন্দু ভিড় চলে গে যা তলে তলে ছোটা বিন্দু ভিড় চলে গে যা লাও গাছি পূর্ব পাড়ায় গজল দেখো ভাই লাও গাছি পূর্ব পাড়ায় গজল দেখো ভাই তলে তলে ছোটা বিন্দু ভিড় চলে গে যা তলে তলে ছোটা বিন্দু ভিড় চলে গে যা গজল যদি শুনি তো গোমর জ্যোতি চা গজল যদি শুনি তো গোমর জ্যোতি চা লাও গাছি পূর্ব পাড়ায় চলে এসো ভাই লাও গাছি পূর্ব পাড়ায় চলে এসো ভাই মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা যেথায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়া ভাই ভাই সঙ্গ তো এই জেনার মেরেছো মাত্র না এটা ছাড় পড়তে কেন ডাকে এগে বিগে চপড় রব শান্তি বড়ে এগে কত গান বাগাই সাদা তোতে গাগাই ত্রিপ বড় কাকাট তো বাগে দে এগে কোকো কোকো ওগো কোকি ডাকে এগে বিগে চপড় রব শান্তি বড়ে এগে কত গান বাগাই সাদা তোতে গাগাই ত্রিপ বড় কাকাট তো বাগে দে এগে কোকো কোকো ওগো কোকি ডাকে এগে বিগে চপড় রব শান্তি বড়ে এগে হয় দেখবে এটা তোমারে তুটো ওটা হয় দেখবে এটা তোমারে তুটো ওটা তুমি তো বগা বগিয়া দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান তারপর শুনবেন সাইডা জীবনে গে যত বেদনা গা মুছে জেগে মুখে ফোটাও হাসি গো 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 বাবা যত গো গোডে গোডে দাগা গোডে 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 কোসে গে সাইডা জীবনে গে যত বেদনা গা মুছে জেগে মুখে ফোটাও হাসি গো 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 বাবা যত গো গোডে গোডে দাগা পাটি কে কত রঘুপতি গে হয় নে গবে এটা তো পাড়ে তো ডোটা হয় দেখবে এটা তো পারে তো ডোটা তুমি তো বগা বগিয়া দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান কত গান সাদা তোতে গান ত্রিপ বড় কাকাট তো বাগে দে গে কোকো কোকো ওগো কোকি ডাকে গে বিগে চপড় রব শান্তি বড়ে গে কত গান বাগান সাদা তোতে গান ত্রিপ বড় কাকাট তো বাগে দে গে কোকো কোকো ওগো কোকি ডাকে গে বিগে চপড় রব শান্তি বড়ে বনের পাখি গে কোনে ডাকা ডাকে মধু ভরা কণ্ঠে শুনে গো 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 তোমারে ডাবে গে জিকির পড়ে গে উঠছে কত কাছে কাছে গে বনের পাখি গে কোনে ডাকা ডাকে মধু ভরা কণ্ঠে শুনে গো 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 তোমারে ডাবে গে জিকির পড়ে গে উঠছে কত কাছে কাছে গে হয় দেখবে
বেটা তোমার তো ডোনা হয় রে গো বেটা তোমার তো ডোনা তুমি তো মুখামুখিয়া দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান কত গান সাদা দন্ডি গান ত্রিভুবন কাকার তো বাগে গে গো কে ডাকে গে দিগে চপড় রব শান্তি পড়ে গে কত গান সাদা দন্ডি গান ত্রিভুবন কাকার তো বাগে গে গো কে ডাকে গে দিগে চপড় রব শান্তি পড়ে সে শব্দ শুনবি তোমারি ডগো বিয়ে আজি বগো গম্পাড়ে পিণ্ড সস শান্তি গো তোমারি আকা কোটি গো ওটাগা কাটলো মনের সব শান্তি তোমারি ডগো বিয়ে আজি বগো গম্পাড়ে পিণ্ড সস শান্তি গো তোমারি আকা কোটি গো ওটাগা কাটলো মনের সব শান্তি হয় দেখো বেটা তোমারি তো ডোনা হয় দেখো বেটা তোমারি তো ডোনা তুমি তো মুখামুখিয়া দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান দয়াবান প্রভু দয়াবান গপ্প গান সাদা দন্ডি গান ত্রিভুবন কাকার তো বাগে গে গো কে ডাকে গে দিগে চপড় রব শান্তি পড়ে গে গপ্প গান সাদা দন্ডি গান ত্রিভুবন কাকার তো বাগে গে গো কে ডাকে গে দিগে চপড় রব শান্তি পড়ে গে গো কে ডাকে দিগে চপড় রব শান্তি পড়ে মাশাআল্লাহ শুনলেন আমাদের রাজিবুলের কণ্ঠে একটি গজল। এই বাচ্চা কাচ্চারা চুপ করো, চুপ করে তাকবীর দাও না, আর এই তাকবীর। এই একদম এখানকার বাচ্চাগুলো মনে হয় সারাদিন রোজাই ছিল, সব মনে হচ্ছে রোজাই ছিল, একটু জোরে দাও না, আর এই তাকবীর। চলো শুনতে থাকি, একটা নাত পড়বো তারপর ইনশাল্লাহ 3 নম্বরটা পড়াবে। একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট, একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট, একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়ে ছিল নবীর কদম খানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়ে ছিল নবীর কদম খানা, আর চরণ ধুলি চুমুক খাইতাম, চরণ ধুলি চুমুক খাইতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায়
মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা জাগার লাগি পাগলে মোর কাঁদে যে সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা জাগার লাগি পাগলে মোর কাঁদে যে সদা আর মন প্রাণ ভগদিয়া আমি মন প্রাণ ভগদিয়া আমি মন প্রাণ ভগদিয়া আমি মন প্রাণ ভগদিয়া আমি বুকের মাঝে চড়াইতাম আমি বুকের মাঝে চড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম মদিনায় যাইতাম মদিনায় যাইতাম মদিনায় যাইতাম মাশাআল্লাহ চলেন মদিনা নিয়ে একটা গজল বললাম যদি